ফাইনালি উই গট ইট। ওটা শহর কিন্তু রাঙামাটি শহর, মনে হচ্ছে যে সমুদ্রের ভাসমান একটা দ্বীপ। এই পাহাড়ে আসলে না পানিগুলো কিন্তু হিসাব করে খেতে হবে। উই আর বি রেডি। আমরা এখন প্রস্তুত লাস্ট পাহাড় ওঠার জন্য, একদম শেষ যেটা বলবো। এই যে আমার সামনে এটা হচ্ছে শেষ পাহাড়। এতগুলো পাহাড় উঠে যাচ্ছি আমরা, আর এটা হচ্ছে শেষ পাহাড়। এই যে দেখেন একদম পিওর নেচার, কলা ছড়া, যেটা ফরমালিন ছাড়া আর কি, একদম পিওর। হ্যাঁ, কোনো ফরমালিন নাই, কোনো কিছু ওষুধ বলো বা কীটনাশক বলো প্রয়োগ করতে হয় না এখানে। একদম পিওর একটা কলা। ও আসলে এই কলাগুলো না আমাদের পাহাড়ি বাজারে হচ্ছে খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু শহরে অঞ্চলে এটা গেলে এটা একদম আকাশচূড়া হয়ে যায়। হ্যাঁ, এই যে আমরা এখন আরেকটা রাস্তা যাব। আমরা যাচ্ছি হচ্ছে এই দিকে, কিন্তু আপনাদের জন্য আমরা একটু এই দিকে উঠে তারপর হচ্ছে ওখান থেকে নেমে যাব। হ্যাঁ, সো লেটস গো। ভাই ভাবা যায় এই যে বিশাল বিশাল ঘাস মাছগুলা, একদম কি করবো এটা, এই যে রাস্তাগুলো একেবারে মানে কি বলবো ছাউনি দিয়ে ফেলছে। আসলে আমরা যখন একদম লাস্ট মাথায় যখন পৌঁছাবো তখন আপনাদেরকে একটা র ফুটেজ দেখাবো। হ্যাঁ, আসুন। এই যে কি একটা গুহা এটা। ওকে, দুঃখের বিষয় হচ্ছে এত কষ্ট করে উঠে আসার পরও আপনাদেরকে দেখাতে পারছি না। দেখেন চারপাশে বড় বড় ঘাস। তারপরে দেখি আপনাদেরকে ভালো কিছু দৃশ্য দেখাতে পারি কিনা। তো দেখতে থাকুন। ফাইনালি উই গট ইট। দেখেন আমার এই পাশটা হচ্ছে কাপ্তাই লেক। হ্যাঁ, যেটা কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু দেখা যাচ্ছে না লেকটা। দেখতে থাকুন। এই যে যেতে যেতে একটা ফুলের গাছে বা ফলের গাছের সাথে দেখতে পেলাম। এটা হচ্ছে একদম টক গাছ বলে আর কি, টক ফল। এটা কিন্তু খাওয়ানো যায়। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু এরকম ছিঁড়ে হচ্ছে এটা কিন্তু বীজ। এই যে এটা কিন্তু বীজ, এটা কিন্তু খাওয়া যায়। এটা রোদে পুড়ে হচ্ছে শুকনো অবস্থাও খাওয়া যায়, আবার কাঁচা অবস্থাও খাওয়া যায়, অ্যাজ ইউ লাইক। তো লেটস গো। এই যে দেখেন কত সুন্দর, মানে মনে হচ্ছে যে দুই পাশের মানে ফুল গাছ দাঁড়িয়ে আছে, মানে আমাদের জন্য আর কি। মনে হচ্ছে আমাকে সরি গাইস, মনে হচ্ছে আমাকে এই যে ত্বক ফুলগুলো আমাকে বরণ করে নিচ্ছে। লেটস গো। ফাইনালি উই গট ইট। মানে আসলে বলার মতো না। আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন পুরোটা শহর কিন্তু রাঙামাটি শহর। হ্যাঁ, এই যে আর এই যে লেকগুলো দেখা যাচ্ছে। আমার ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে যতটুকু সম্ভব ওনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই পুরোটা কিন্তু রাঙামাটি শহর। হ্যাঁ, ও মনে হচ্ছে যে একটা সমুদ্রের ভাসমান একটা দ্বীপ, আইল্যান্ড যাকে বলে। এখানে ছোট্ট একটা পরিগড় পেয়েছি আমরা, এই যে যেখানে বিশ্রাম নেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। ও
এইটা হচ্ছে সেই রাঙ্গামাটি, যেটা আমরা গাড়ি দিয়ে যাই অথবা গাড়ি দিয়ে ওখানে কিন্তু গ্রাম আছে মেবি, এই যে ওইটা কিন্তু গ্রাম আছে মেবি, না হয় খামার বা যে কোনো কিছু হতে পারে। দেখেন আমরা গাড়ি দিয়ে হচ্ছে ওই দিক দিয়ে যাই, আর কাপ্তাই দিক গেলে হচ্ছে এদিক দিয়ে যায়। এই যে আমার সামনে এখন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু রাঙ্গামাটি শহর। হ্যাঁ, একদম ঘন কুয়াশার কারণে কিন্তু দেখা যাচ্ছে না ঠিক স্পষ্ট, আমার ভিডিওতে আমার ক্যামেরাটা হচ্ছে উঠছে না। চারপাশে আছে যে লেক। ও, আমরা কিন্তু আসার সময় ঠিক এই দিক দিয়ে আসছিলাম, আমরা যাবো হচ্ছে সামনের দিকে। হ্যাঁ, সো লেটস গো। ওই যে একদম আমার ক্যামেরাতে, আমি জানি আমার ক্যামেরাতে দেখা যাবে না, তারপরে দেখাচ্ছি ওই যে একদম আসাম বুস্টি বিচ, যেটা এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় খালি চোখে, বাট ক্যামেরার মধ্যে দেখা যাবে না। এখান থেকে কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়, দেখা। কোটি টাকার ভিউ, এই যে আমার এই পাশটা। Dia kata fish, mana ada fish. Tebok sedang lah. মানে Mete. Fu piang piang. এই পুরোটা বিশাল জোরে হচ্ছে কাপ্তাই লেক। দেখেন আমার পেছনে যে লেকটা দেখা যাচ্ছে, আমি জানি ক্যামেরাতে স্পষ্টভাবে দেখা যাবে না, তারপরে ঝাপসা ঝাপসা, কারণ হচ্ছে অনেক কুয়াশা পড়ছে এখনও, সকাল থেকে হচ্ছে সূর্য বের হচ্ছে না, মানে অনেক কুয়াশার কারণে আর কি, মানে সূর্য দেখা যাচ্ছে না। তারপরে দেখি মানে ঝাপসা দেখা যাবে হয়তো, অনেক সুন্দর মানে লেকটা। ও দেখেন, মানে এখান থেকে বসে পুরো রাঙ্গামাটি শহরটা মানে দেখা যায়। হ্যাঁ, যত দূর চোখ যায় আর কি দেখা যায়। এই যে একদম সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিল্ডিং। হ্যাঁ, এই যে একদম সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিল্ডিং। দেখেন, আর ওইদিকে কিন্তু চাঁদ মামা আছে। কই চাঁদ মামা কই? ওইদিকে ওই যে চাঁদ মামা। Oh my god. ওই যে চাঁদ মামা কই গেল আবার? ওই যে ওটা, ওই যে ওখানে চাঁদ মামা। আর এইটা হচ্ছে রাঙ্গামাটি শহর। ও, আমরা অনেক দূর হেঁটে আসছি, অনেক পথ হেঁটে আসছি, অনেক পাহাড় উঠে আসছি এবং নেমে আসছি। আমি এখানে এতদূর পর্যন্ত পানি আনছিলাম, ঠিক এতদূর পর্যন্ত। এই পাহাড়ে আসলে না পানিগুলো কিন্তু হিসাব করে মানে খেতে হয়। এখন হচ্ছে শীতের মৌসুম, ঝিরিতে হচ্ছে কম পানি থাকে, যার কারণে আমাদের পানিগুলো একদম কি বলবো ওটা হিসাব নিকাশ করে খেতে হয়। এক চুমুক দিছি আর দিব না। আমরা শুরু থেকে কিন্তু আমার গলা কিন্তু আমার কান একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু শোনা যাচ্ছে না। আই রিয়েলি তো সে মানে কিছু শোনা যাচ্ছে না। যে আমরা শুরু থেকে কিন্তু মানে পাহাড়ে উঠে আসছি, তারপর হচ্ছে দেন পাহাড়ে যখন শেষ চূড়ে যখন পৌঁছেছি, আবার ঠিক সেখান থেকে আমরা আবার নেমে যাচ্ছি। দেখেন রাস্তাগুলো কি একটা অবস্থা, মানে পুরোটাই খারাপ অবস্থা। দেখেন, আর 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 এই রাস্তাতে কিন্তু আমরা খালি পায়ে বা খালি গায়ে যাচ্ছি। এখানে যারা বসবাস করছেন তাদের কিন্তু কাঁধে ভারী ভারী জিনিসগুলো বহন করে হচ্ছে বাজারে নিয়ে যেতে হয়, তারপর হচ্ছে বাড়িতে নিয়ে যেতে হয়, এই আর কি। তো দেখেন শীতকালীন যদি এরকম অবস্থা হয়, তাহলে বর্ষাকালে একবার ভাবেন। এই যে আমার নিচে একটা ঝিরি, ছোট একটা ঝিরি, এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, মেবি আই এম নট শিওর, তবে
দেখেন পাহাড়গুলো মাটিগুলো একদম খারাপ অবস্থা। আপনি যদি এখানে আপনার ভুলক্রমে যদি ভুল জায়গায় যদি আপনার পায়ে পড়ে তাহলে একদম পিছলে একদম খাড়ে চলে যাবে শিওর। সব থেকে মারাত্মক যে পাতা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে সেগুনের পাতা, মানে শুকনো সেগুনের পাতা আর কি। এখানে যদি আপনার স্যান্ডেল বা আপনার পায়ে যদি মানে পিছলে পড়ে তাহলে শেষ, একদম খতম। দেখেন আমার নিচে কিন্তু মানে খাদে ভরা একটা ঝিরি, হ্যাঁ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মানে এটা বর্ষাকালে কিন্তু এই খাদটা অনেক গভীর হয় এবং পানিও বেশি থাকে। আমরা এখন যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি ওটা হচ্ছে একটা সেগুনের বাগান। সেগুনের বাগানের ভেতর দিয়ে আমরা ভেট করে কিন্তু যাচ্ছি। তো দেখেন আমাদের পরিবেশে যে পানি থাকে, আমাদের ঝিরিতে বা ঝর্ণাতে যে পানিগুলো থাকে সেই পানিগুলো শুষে নেওয়া হচ্ছে এই সেগুন গাছ। হ্যাঁ, একমাত্র কিন্তু অভিশাপ হিসেবে কাজ করে কোনটা, এই যে এই সেগুন গাছ অথবা এই সেগুন বাগান। হ্যাঁ, পানিগুলো অতিরিক্ত শুষে ফেলে, যার কারণ হচ্ছে একদম মাটিতে রস থাকে না, মাটিতে হচ্ছে পানি থাকে না, একদম শক্ত শক্ত অবস্থা হয়ে যায়, মানে পাথর টাইপের। এই যে দেখুন আপনাদেরকে দেখাই একটু, মানে এখানকার যে মাটিগুলা দেখেন কত যে শক্ত, মানে বলার মতো না। কারণ একমাত্র দোষ হচ্ছে এই সেগুনের গাছ। আমরা আমাদের পিছনে একটা ঝুমকোর দেখতে পাচ্ছি। বাইরে এটা কোনো মানে কি বলবো, ওটা বিশাল জুড়ে হচ্ছে হলুদের বাগান এখানে। এই যে দেখুন আসো এদিকে আসো, এই যে এই বিশাল জুড়ে হচ্ছে হলুদের বাগান আর কি। আর এখানে কিন্তু বিলাতি ধনেপাতার ক্ষেত। বাবা যায়, মানে এত বড় পাহাড়ে আমরা বেঁচে আছি, মানে এরকম কাজ করে হচ্ছে বেঁচে আছি। দেখেন খাটগুলো দেখাও একটু কত যে উঁচা, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে এই হচ্ছে খাট। আচ্ছা, আর সামনে হচ্ছে একটা জুমঘর রয়েছে, ছোট একটা জুমঘর, ওটাও দেখাবো আজকে। এইটা হচ্ছে সেই জুমঘর। আর এদিকে আসেন, আমি খুব সুন্দর একটা জিনিস দেখা আপনাদেরকে। এটা কিন্তু ফুলের গাছ, হ্যাঁ গাঁদা ফুল, যে অনেক সুন্দর। এটা কিন্তু হলুদ টাইপের আর এটাও কিন্তু লাল টাইপের গাঁদা ফুল। এগুলো কিন্তু জুমের সচরাচর পাওয়া যায়, মানে যারা জুম চাষি যারা আছেন আর কি, তারা হচ্ছে এইগুলো হচ্ছে চাষ করে রেখে দেয় এখানে। হ্যাঁ দেখুন এখানেও আমাদের এই জুম পাহাড়টা আরও বেশি সুন্দর করে তুলে যখন এরকম গাঁদা ফুল থাকে। হ্যাঁ, আর এই যে এদিকে দেখো মানে বনগুলো কেটে হচ্ছে ওখানে আবার জুম চাষ করবে। না আর আমার এই পাশেটা দেখেন, এখানে কিন্তু অনেক জঙ্গল ছিল। সেটা হচ্ছে একদম ক্লিন করে, একদম সাফ করে হচ্ছে এখানে মেবি হলুদ না হয় কচু না হয় আদা মানে চাষ করবে, অথবা বিলাতি ধনেপাতা চাষ করবে এখানে। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আগেভাগে থেকে জঙ্গলগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে এই যে শুকনো ঘাস যেগুলো শুকিয়ে গেছে ওগুলো কিন্তু আগুনের পুরি হচ্ছে জুম চাষ বা হচ্ছে হলুদ বা আদা এরকম টাইপের চাষ করবে এখানে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই পাহাড়ে না, মানে এক একটা পাহাড়ের বা এক একটা জায়গার কিন্তু এক একটা নাম থাকে, এবং এক একটা নামের পেছনে কিন্তু অনেক ইতিহাস থাকে। হ্যাঁ, যেটা মানব ভাষা দিয়ে ডাকা হয় আর কি। তো যেমন আজা, তারপর হচ্ছে কালামওয়াইন, তারপর হচ্ছে তোমার জিঞ্জানাই, তারপর হচ্ছে ম্রাংতাঞ্চ, মানে এরকম টাইপের অনেক কিছু টাইপের নাম থাকে, যেখানে কিন্তু এক একটা জায়গার নামের পেছনে এক একটা
ইতিহাস থাকে, কেন করা হয়েছিল, নামকরণটা কেন হয়েছিল, সেই সব জায়গায় সেই সব গল্পগুলো কিন্তু ওই সব জায়গাতে জড়িয়ে থাকে। আর এদিকে হচ্ছে একদম পিওর একদম কাপ্তাই লেক। এই যে তো আসো দেখেন আমার বাম পাশে একটা বিশাল একটা গাছ, যেটাকে যে গাছটা এটা কি গাছ আমি জানি না, তবে আমাদের আমাদের মামা ভাষা বলে এটা সিকিমাই বলে, তো বাংলা ভাষা এটা কী বলে আমি জানি না ঠিক। বিশাল একটা গাছ দেখেন। হ্যাঁ, এই যে এই গাছগুলো কিন্তু আমাদের পরিবেশ রক্ষা করে। হ্যাঁ, আমরা আসছি হচ্ছে এই যে এই পাহাড় থেকে আসছি, মানে ওই পাহাড় থেকে, এরকম পাহাড় থেকে চলে আসছি, আমরা নেমে আসছি একটু একটু। তো আমরা যাব হচ্ছে একদম এই নিচে, দেখাও এই নিচে যাব একদম, ওই নিচে গিয়ে হচ্ছে আমরা থাকবো। আমরা আসছি এই যে ওই পাহাড় চূড়া থেকে আমরা আসছি, একদম নেমে নেমে হচ্ছে এদিক দিয়ে আসছি, যাচ্ছি হচ্ছে এদিক দিয়ে। এখন অনেকক্ষণ ধরে আমরা পাহাড় উঠে আসছি, এখন মানে নামার পালা আর কি, নেমে যাচ্ছি এখন। তো একটার পাহাড়ের পর একটা পাহাড় নেমে যাচ্ছি। দেখেন এখন নামার পালা। ও মাই গাশ, উফ, ওমা, দেখেন এখানে কিন্তু সেগুন বাগান করে ফেলছে। এই যে ছোট ছোট সেগুন গাছ আছে এখানে। আমরা আবারও হ্যাঁ আর একটা জুম করে চলে আসছি। এই যে তুই পিবে লগে পথে পথে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ঠান্ডা আলুর সন্ধানের পেয়েছি, অনেক তৃষ্ণা পেয়েছে, পানিও নেই আমাদের আমাদের বোতলে। এখন ঠান্ডা আলু খেয়ে যদি বাঁচি আর কি। হ্যাঁ বুঝলো রোয়াই উগাওয়ে তুপ চাবি ওই মাওয়ে খেয়ালে তুপ ফাইতে খেয়ালে তুপ গেলাম সি। হ্যাঁ দেখেন এই চারদিকে জুড়ে হচ্ছে আদা ক্ষেত আর হলুদের ক্ষেত। হিলা রয়েছে মা দেবরাগাম হিলা মালে terang ada udah malah terang deh udah malah terang deh udah ada bay pen ya udah malah tuh higa udah hah dia malah terang deh gue mingkui bang teh oh এই যে দেখেন এই যে চেনা যায়, দেখছেন মাটিগুলো ফেটে গেছে দেখি খুব তো ঠান্ডা আলু সন্ধান দত্তরে ইনসান বাদ দে ইনসান Insani. দাদা ও পাহাড়ের মধ্যে সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এই পাহাড়টা, যেখানে আমরা এখন খুব কাছাকাছি আছি। আমরা ওই দিক দিয়ে চলে আসছি এরকম এই যে কাপ্তাই লেক,
এই পুরোটা জুড়ে কিন্তু কাপ্তাই লেক। হ্যাঁ হ্যাঁ এই যে বেলা দেখেন, ও মাই গাশ, ওই যে নিচে একটা গ্রাম দেখা যাচ্ছে, আমরা ওই গ্রামেই যাচ্ছি। Ja. দেখেন কত উঁচু পাহাড়। ও আমরা পাহাড়ের পর পাহাড় হেঁটে হেঁটে হচ্ছে একদম খুব আমাদের গন্তব্যস্থলের সন্নিকটে চলে যাচ্ছি, একদম খুব কাছেই। আমার পিছনে যদি গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই গ্রামে কিন্তু যাচ্ছি আমরা। বেশি দূর না, এখান থেকে নামলে কিন্তু পৌঁছে যাবো না। হ্যাঁ, তো আমার ব্লগটা হচ্ছে আজকের এটুকু, আমি এই ব্লগটা 2 পার্ট করে করব। আমার ব্লগটা হচ্ছে এইটুকু। আমার ব্লগটা যদি আমার ভিডিওতে যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে, দেখা হবে আর একটা নেক্সট অ্যাডভেঞ্চারে। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। সো টাটা।